আসন্ন ১৩ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ঝিনাইদহ ৪ আসন এলাকা নির্বাচনের উৎসবে আমেজে পরিণত হয়েছে। বর্তমান সরকার ১৩ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে ঘোষণা করার পর থেকে ঝিনাইদহ ৪ আসন নির্বাচনের উৎসবের আমেজ যেন বিরাজ করছে। একাধিক প্রার্থী এই এলাকায় নির্বাচন নিয়ে মাঠে নেমেছেন। তারই একজন সাবেক সংসদ সদস্য মরহুম সদুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা জামান বেল্টু। তিনি নির্বাচনী এলাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চষে বেড়াচ্ছেন। সাবেক সংসদ সদস্য মরহুম সদুজ্জামান বেল্টু বারবার ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ৪ বার সংসদ আসনে নির্বাচিত হয়ে এলাকার অনেক উন্নয়ন করেছেন। এলাকাবাসীর সাথে নিয়ে তিনি কাজ করেছেন। তারই উত্তরসূরি হিসাবে এবার ১৩ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারই সহধর্মিণী মুর্শিদা জামান বেল্টু। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আপনি মনে হয় নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন নাকি? অনেক ব্যস্ত আছি। আপনার ঝিনাইদহ আপনি কোন এলাকার থেকে নির্বাচন করছেন? আমি ঝিনাইদহ ৪ এলাকা। কোন থানা? ঝিনাইদহ ৪ কালীগঞ্জ কালীগঞ্জ থানা। আচ্ছা, এই ঝিনাইদহ ৪ আবার ঝিনাইদহ ৪টে ইউনিয়ন আমাদের কালীগঞ্জের ভিতর নির্বাচনী এলাকা, কিন্তু থানা আবার ঝিনাইদহ। নির্বাচনী এলাকা ঝিনাইদহ ৪ থেকে আপনি নির্বাচনে আগামী ১৩ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই মানসিকতা রয়েছে। দলীয় মনোভাব কতটুকু পাওয়া আপনার ইচ্ছা পোষণ করেন? আমি তো যেহেতু সৈয়দুজ্জামান বেল্টু সাহেবের ছিট ৪ বারের ছিট, সেখানে তার হাতে গড়া বহুত জনগণ বহু লোক আছে। তারা আমারে বলছে আপনি শুধু তার প্রতীক হয়ে থাকেন। আমরা সৈয়দুজ্জামান বেল্টু সাহেবকে আবার ওখানে আমরা দেখতে যাচ্ছি। আপনি প্রতীক হয়ে থাকেন। আমি আশাবাদী হয়তো আমাকে ওখানে নমিনেশন দিবে, আমি সিটটা নিয়ে আসবো, এটা আমি 100 বিশ্বাস করি। বিএনপির মাতা, বিএনপি যাকে আজ পর্যন্ত শত কষ্ট জনগণের মাঝে বিএনপি থাকার তার একটা দৃষ্টান্ত। বাংলাদেশে যখন বিএনপির পরে স্টিম রোলার চলেছে, বিএনপির মা বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাননি। তিনি নিজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তারপরও দেশের জনগণের পাশে রয়েছেন। এই বিষয়ে আমি বলবো যে বিএনপির আদর্শ উজ্জীবিত হয়ে আপনার এই আসনটিতে আপনি কতটুকু আশাবাদী জয়ী হন? বিএনপির পরে স্টিম রোলার তো চলছে, এই যে আমাদের 17 বছর, তারপরে প্লাস আপনার 111-এ। এখানে আমরা তো কোনো সময় যদি পালিয়ে যাওয়ার চিন্তা করি না, আবার আমরা ভীত না, আমরা সবসময় মাঠে ছিলাম। এই 17 বছর আমরা মাঠে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কেস কাজ, আমাদের তো বহু কেস হয়েছে, আমরা মাঠে ছিলাম। মাঠের থেকে কখনো আর এই ধরনের মন মানসিকতা আমাদের বিএনপির আদর্শের ভিতর নাই পালিয়ে যাওয়া। আমরা যে পালিয়ে যাব এটা আমাদের আদর্শই নাই, আমরা কখনো এটা হবে না ইনশাল্লাহ। আমরা যত অত্যাচার নির্যাতন হোক আমরা বিএনপির সাথেই থাকবো ইনশাল্লাহ। বিএনপি মা এবং খালেদা জিয়া তার আদর্শ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ, এই আদর্শগুলো ধারণ করে আমি কালীগঞ্জে জনগণের সাথে আমি তাদের সাথে নিয়ে আমি কাজ করা, আমি এটা অনুপ্রেরণা পাই। আমি এটা করব। আমাদের মা সে করে গেছে, আমাদের এই আদর্শ নিয়ে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনার জন্য।